তুমি তো আসলে অ্যাটেনশন চাও, এই জন্য তুমি এই সমস্ত জিনিস লেখো। তখন আমি সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রামে আমার প্রোফাইল পিকচার সরাই দিলাম, আমার সমস্ত ছবি সরাই দিলাম। আমি আসলে আমার আমার উপরে আল্লাহর রহমত আছে, এইটার জন্য আমি বলবো আমি আসলে মেন্টালি আমি ভেঙে পড়ি নাই। আল্লাহর লাখ লাখ শুকরিয়া। মানে আমি আসলে এটাকে কি বলে, হেদায়েত প্রাপ্তই বোধহয় বলতে পারি। কারণ আমার আমার একটা বিউটিফুল ফ্যামিলি আছে। আমার প্যারেন্টস দুইজন, বলতে চাই যে আমি আসলে খুব একটা ভালো কথা বলতে পারি না। আর এখন আমি একটু ব্ল্যাঙ্ক ফিল করছি, যে আমার মাথা ফুল ব্ল্যাঙ্ক। আর হচ্ছে আমার এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আমি আমার একটা সত্যি মনে হচ্ছে যে আমি আমার আমার এই অ্যাসোসিয়েশনটাকে আমি আমি গ্রেটফুল আমার অ্যাসোসিয়েশনের কাছে। এবং এরকম একটা উদ্যোগ নেওয়াটা আসলে অনেক, মানে এটা আসলে আমাদের প্রত্যেকের জন্য আসলে এটা ইনশাআল্লাহ ইন ফিউচারে অনেক অনেক ভালো কিছুই হবে বলে আমি বিশ্বাস করি। এবার আমি একটু আপনাদের সাথে কথা বলতে চাই। এভাবে করে বলছি কারণ হচ্ছে সবাই তো আসলে মানে এক একজনের স্টোরিটা আসলে এক এক রকম। তো আমার স্টোরিটা হচ্ছে, আমার সবচেয়ে বেশি ভয় হচ্ছে, মানে ছোটবেলায় ভয় লাগতো যে পড়ে গিয়ে ব্যথা পাইছি, যদি আম্মু জানে আম্মু মারবে, আর এই ধরনের একটা ভয় ভীতি ছিল। হ্যাঁ, আর এখন হচ্ছে ভয় যে ধরেন যদি আমি কখনো ভার্বালি বা ফিজিক্যালিও অ্যাবিউজড হই, সেটার থেকে আসলে বেশি ভয় লাগে যে যদি জার্নালিস্ট জানতে পারে তাহলে আমার কি হবে। মানে যেই যারাই আমার জীবনে এসেছে প্রত্যেকেই যাওয়ার আগে যখন আর কোনো স্কোপ পাইনি, আর কোনো রিজন পাইনি, তখনই একটা এমন একটা ব্লেম, আমাকে একটা ব্লেম গেম আমার সঙ্গে খেলেছে, যেটার জন্য আমি আসলে মেন্টালি তো টর্চার, ফিজিক্যালিও টর্চার। বললাম তো আমি মেন্টালি এবং ভার্বালি, আমি ফিজিক্যালি আমি যতবার আমি অ্যাবিউজড হয়েছি, আমার মাথার মধ্যে খালি এসেছে যে জার্নালিস্ট যাতে না জানে। হ্যাঁ, বা ধরেন আমি যখন ডিভোর্সের পেপার যখন আমি ফাইল করি, আমার কোনো একটা জিনিস যেটা পাও না, সেটা আমি যখন আমার প্যারেন্টসকে জানাচ্ছিলাম যে আমি এই জিনিসটা তো আমার পাওনা জিনিস, সেটা কেন আমি পাবো না, এটা তো ঠিক হচ্ছে না। আমি ধর্মীয় ভাবে কিংবা আইনগত ভাবেও তো আমি আসলে এটা পাই। তো আমার প্যারেন্টস এবং মানে কিছু করার নাই, কারণ হচ্ছে আমাদের প্রত্যেকেই, আমি আমার ফ্যামিলি বা আমি কনসার্ন থাকি যে সবকিছুই করতে পারতাম জার্নালিস্ট যদি আমাকে একটু হেল্প করতো। কিন্তু আপনাদের সাথে আমার এই দূরত্বটা কেন, আমাকে একটু বলেন তো। মানে আমি ফাইন্ড আউট করতে পেরেছি, আমি আমারটুকু বলি, আপনারা আপনাদেরটুকু আপনারা অবশ্যই বলতে পারেন। দেখেন, আমি কিছুদিন আগে আমার দুটো ভেরিফাইড পেজ বা দুটো প্ল্যাটফর্ম থেকে আমি কি বলে সোশ্যাল অ্যাক্টিভিটিস, যেখানে আমি অ্যাক্টিভ থাকি, সেখান থেকে আমি আসলে জানিয়েছি যে আপনারা আমার সাথে কথা বলা ছাড়া আপনারা কোনো কিছু পাবলিশ করবেন না। কারণ কি হয়, ধরেন এরকম বহুবার হয়েছে যে আমরাও তো আসলে চেষ্টা করি ধর্মীয় ভাবে একটু নামাজ কালাম পড়তে, যতখানি পারি আমরা সেটা মেনটেন করতে। তো রোজার সময় কি হয়, আমরা অনেক বেশি মানে মন নরম থাকে, প্রত্যেকেরই উচিত যে কারো মনে যদি কষ্ট দিয়ে থাকি আমি সেটার জন্য ক্ষমা চাই। খুব সুন্দর কিছু স্ট্যাটাস আমি হয়তো সেটা লিখলাম, তখন নিউজ আসলো যে অবশেষে সবার কাছে ক্ষমা চাইলেন প্রভা। তো আমি আসলে কি কারণে ক্ষমা চাবো আমাকে বলতে পারেন? ক্ষমা তো আসলে এই সোসাইটির আসলে আমার কাছে আমাকে করা, মানে আমার কাছে ক্ষমা চাওয়া উচিত বলে আমি মনে করি। সরি। তো তারপরে মানে এরপরে আমাকে যখন যারা ব্লেম গেম খেলতে চায় আমার সাথে, তখন আমাকে বলছে যে ও আমি আসলে অ্যাটেনশন চাই, এই জন্য আমি এরকম স্ট্যাটাস দিই। খুবই অপ্রীতিকর, খুবই বড়, এটাকে সাইকোলজিক্যাল ভাষায় এটাকে ব্লেম গেম বলে, এবং সেটাই আমার সাথে প্রতিনিয়ত কিন্তু করা হচ্ছে। এবং আমি আসলে কোনোভাবেই আমার সাথে করা, আমার সাথে হওয়া এত এত অন্যায় আমি কোনো প্রতিবাদ জানাতে পারি না, শুধুমাত্র আমার ভয়ে জার্নালিস্ট আমার নামে লিখবে। প্লিজ আপনারা আমার ভাই তুল্য, আমার ভাইয়ের কাছে আমি যতখানি
নাসিম ভাইয়ের কাছে আমি যতখানি মানে আমাকে প্রোটেক্ট করে রাখবে, আমি উর্মিলার কাছে, আমার ডলিমার কাছে, আমি সাজু ভাইয়ের কাছে, আমার এখনো মনে আছে সাজু ভাই এমনও গল্প আমাকে বলেছে যে আমার বোন এখানে, আমি এটা ফিল করি। তো আপনারা কি আমাকে এইভাবে ট্রিট করলে কি আপনাদের খুব বেশি কষ্ট হয়? কারণ আমরা তো একে অপরের পরিপূরক ভাই। আমি মিডিয়া কর্মী, আপনি মিডিয়ার জার্নালিস্ট। আমরা আমাদের বাইরে থেকে আমাদের মানুষ, আপনারা আমাদের সাথে মেশেন, জানেন আমরা কত রকম গল্প করি একজন একজনের সাথে। আমরা তো মানে কয়েকদিন কথা বললে একটা মানুষকে চিনতে পারি। তো তখন যখন আপনারা উল্টা দুইটা মানুষ যখন আমাদের নামে বাজে কথা বলে, তখন আপনারা উল্টা আমাকে প্রটেস্ট করবেন যে আমার বোনকে নিয়ে এরকম বাজে কথা কিন্তু আমি অ্যালাউ করব না, এরকম কোনো কিছু না। তো মানে এই যে দূরত্বটা, আমার বান্ধবীর বাসায় মুরগি কাটলাম, তো ইভিনিং লাইক দিস লিখে আমি একটা ক্যাপশন দিলাম ইনস্টাগ্রামে, ভেরি ভেরি লাইভলি, ভেরি ফান থিং। হ্যাঁ, আমি আমার ফ্রেন্ডদের বাসায় মুরগি কেটে দিছি, বুয়া আসে নাই, মশলাও বেটে দিছি। আচ্ছা, এটা কি কোনো করার মতো নিউজ? মানে আমি তো আসলে এই অ্যাটেনশন চাই নাই। আমার তো ইনস্টাগ্রাম চালাতে ভালো লাগে। মাঝখানে এরকম হয়েছে, আমাকে যখন এই কথাটা বলা হয়েছিল যে অবশেষে সবার কাছে ক্ষমা চাইলেন, তারপর আমাকে একজন বলল যে তুমি তো আসলে অ্যাটেনশন চাও, এই জন্য তুমি এই সমস্ত জিনিস লেখো। তখন আমি সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রামে আমার প্রোফাইল পিকচার সরাই দিলাম, আমার সমস্ত ছবি সরাই দিলাম, সবাইকে ফলো করা বাদ দিয়ে দিলাম। মানে আমি আসলে আমার উপরে আল্লাহর রহমত আছে, এইটার জন্য আমি বলবো আমি আসলে মেন্টালি আমি ভেঙে পড়ি নাই। আল্লাহর লাখ লাখ শুকরিয়া। মানে আমি আসলে এটাকে কি বলে, হেদায়েত প্রাপ্তই বোধহয় বলতে পারি। কারণ আমার একটা বিউটিফুল ফ্যামিলি আছে। আমার প্যারেন্টস দুইজনই স্বশিক্ষিত, তারা সামাজিকভাবে তারা বেশ ভালো একটা পজিশন হোল্ড করে। এবং আরেকটা বিষয়, মানে এই এখন পর্যন্ত আমার মনে আছে আমি নাসিম ভাইকে বারবার বলছিলাম যে নাসিম ভাই, আম্মু কিন্তু জানে না এখন পর্যন্ত, আমি না ওদেরকে আর কষ্ট দিতে চাই না। রনক মামা, আম্মু কিন্তু জানে না এখন পর্যন্ত। সো এই প্রথমবার আসলে আমি থ্যাংক ইউ সো মাচ যে যতটুকু পেরেছেন আপনি আমাকে এই সাপোর্টটুকু দিয়েছেন, এবং আপনাদের কাছেও আমি থ্যাঙ্কস যারা যারা আমাকে এটাতে